মালয়েশিয়ায় স্কটল্যান্ডের বিপক্ষে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। সুমাইয়া সুবর্ণা শূন্যতে আউট। পাওয়ার প্লে শেষে জুনিয়র টাইগ্রেসরা তোলে 1 উইকেটে 26 রান। ইনিংস লম্বা করতে পারেননি ওপেনার ফাহমিদা ছোঁয়া। 12 বলে 14 রানে রান আউটে কাটা পড়েন তিনি। সাদিয়া ইসলামও ক্রিজে টিকে থাকতে পারেননি বেশিক্ষণ। সাদিয়া ইসলাম আউট 6 রানে। 10ম ওভারে জোড়া উইকেট পতন জুনিয়র টাইগ্রেসদের। জুলাইরা ফেরদৌস 20 রানে ও জান্নাতুল মাওয়া 1 রানে আউট। 10 ওভার শেষে বাংলাদেশ তোলে 5 উইকেটে 50 রান। এরপরই অধিনায়ক সুমাইয়া ও আফিয়া আসিমা ইরা জ্বলে ওঠেন। 6ষ্ঠ উইকেটে বাংলাদেশ গড়ে 38 রানের জুটি। আফিয়া ইরা 19 বলে 21 রান করেন। সাদিয়া আক্তার আউট শূন্যতে। তবে অধিনায়ক সুমাইয়া বেশ আস্থার সঙ্গে ব্যাটিং করেন। 18 ওভারে স্কোরবোর্ডে 17 রান। সুমাইয়া শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 36 বলে 28 রানে। এতে 20 ওভারে জুনিয়র টাইগ্রেসরা তোলে 9 উইকেটে 120 রান। শেষ 5 ওভারে আসে 35 রান। 121 রানের টার্গেট দিয়ে দারুণ বোলিং শুরু বাংলাদেশের। 5ম ওভারে জুনিয়র টাইগ্রেসরা আদায় করে জোড়া উইকেট। এমা ওয়াল সিংহাম 11 ও পিপাকেলি 8 রানে আউট। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। এরপরেই পিপা স্প্রউল ও অধিনায়ক নিয়াম মুইর হাল ধরেন। 6 ওভারে স্কটিশ মেয়েরা তোলে 2 উইকেটে 26 রান। দারুণ বোলিং করলেও উইকেট আদায় করতে পারছিল না লাল সবুজ মেয়েরা। 10 ওভারে স্কটল্যান্ড মেয়েদের সংগ্রহ 2 উইকেটে 41 রান। পরের 60 বলে তাদের দরকার আরও 80 রান। অবশেষে হাবিবা পিঙ্কির ব্রেক থ্রু। নিয়াম মুইর 32 বলে 22 রানে আউট। 69 রানে তৃতীয় উইকেটের পতন। 15তম ওভারে উইকেট আদায় করেন নিশিতা নিশি। নাইমা শেখ আউট 1 রানে। অ্যামি বালদে 4 রানে রান আউট। 75 রানে 5 উইকেট হারায় স্কটল্যান্ড। ম্যাচে জুনিয়র টাইগ্রেসদের বাধা তখনও সেট ব্যাটার পিপা স্প্রউল। লেগ স্পিনার আনিসা আক্তার ফেরালেন স্প্রউলকে। স্কটিশ এই ব্যাটারের সংগ্রহ 41 বলে 43 রান। একই ওভারে গ্যাব্রিয়েলা ফন্তেলাকেও বিদায় করেন আনিসা। এতে 20 ওভারে স্কটিশ মেয়েরা তোলে 8 উইকেটে 103 রান। বাংলাদেশ জেতে 17 রানের ব্যবধানে। আনিসা 4 ওভারে 25 রানে শিকার করেন 4 উইকেট।